মাত্র লাঞ্চ করে বের হলাম অফিস থেকে। তো বের হয়ে আমাদের অফিসের পাশেই একটা মানে বাসা হইতেছে 3-4টা মনে হয়। তো দেখার জন্য আসলাম যে আমাদের বিল্ডিংয়ের কতটা সাথে লাগানো আছে মানে দেয়ালটা সীমানা। তখনই মনে পড়ে গেল যে আমাদের বাংলাদেশ যদি হইতো, ধরেন আমাদের গ্রামে আমি যখন ছিলাম 2 বছর মতন গ্রামে ছিলাম, তখন একই জমি একই সীমানা হাজারবার মাপতো। কথার কথা আর কি না, 3-4বার মাপা দেখছি। ওই 1 ইঞ্চির জন্য ওই মানে ওই যে আমি এনে তারপরে সীমানা মাপতো। আর দেখেন জাপানে এই যে আমাদের কোম্পানির বিল্ডিং, এই পাশে আপনার নতুন বিল্ডিং হয়েছে, কেউ কখনো আসেও নাই। কারণ যে সীমানা দেওয়া আছে এটা মানে এটা অনুসরণ করে করছে। আপনারা দেখেন, এই যে দেখেন একটা সীমানা না, এই যে সীমানা, এই যে আমাদের অফিসের বিল্ডিং, এই যে সীমানার দেখেন সীমানারও অর্ধেক পায় সে, এই জন্য অর্ধেকের একটু কম রেখে সোজা চলে গেছে। এটা বাংলাদেশি ইঞ্জিনিয়ার না তো যে সামনে যে ভিতরে ঢুকে যাবে বা আঁকাবাঁকা করবে। সোজা আমাদের ওই যে অফিসের দেয়াল দেখছেন, ওই যে দেয়াল, ওই যে এখানে ফাঁকা, অল্প ফাঁকা, এটা হলো আপনার মানে বিল্ডিংয়ের দেয়াল কিন্তু না, এটা হলো সীমানা দিছে এবং ওই বরাবর চলে গেছে আমাদের অফিসের। ওই দিকগুলো 4 আঙ্গুলের মতো ফাঁকা আছে, এখানে কিছুটা ফাঁকা আছে। আর আমাদের দেশ হলে কী হইতো, কুত্তা কামড়া কামড়ি, মানে আমার জমি 4 ইঞ্চি জায়গা পাবে, ও বলবে না আমি আরও 2 ইঞ্চি পাবো। যে বর্তমান যে বাংলাদেশে শুরু হয়েছে না, বাংলাদেশে বিশ্বে মানুষ বড় বড় অত্যাধুনিক অস্ত্র বা অত্যাধুনিক জীবনযাত্রা, অত্যাধুনিক লাইফস্টাইল চালু করতেছে। আর আমাদের বাংলাদেশে ওই যে পড়ে আছে চেতনা, মেইন স্ট্রিম, 71-এ কারে কী করছিল, কার পেটতে কয়টা হয়েছিল, এইগুলো আর কি না। আর এই ছাড়া আর কোনো মানে চেতনা আর ই ছাড়া, মেইন স্ট্রিম ছাড়া 71-এ বেইছে ক্ষমতায় আসবে, ওই আপা যাবে আপা আসবে, একই আপা, সব মিলে ঘুরে ফিরে সোনার বাংলাদেশ মাঝখান দিয়ে ফকির আরও ফকির হবে, চেতনারা লুটপাট করে বিদেশি টাকা পাচার করবে। আপনারা ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সব কথার মধ্যে একই কথা আসে, কারণ হচ্ছে বাংলাদেশের আমরাও মানুষ, আমরা উন্নত বিশ্বের মানুষগুলোও দেখি যে কতটা সুন্দর, কতটা ডিসিপ্লিন, কতটা নিয়ম মেনে চলে। আর আমাদের দেশে অনিয়ম কি নিয়ম বানায় নেওয়া হয়েছে।